হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আর আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, আর সকাল এখনে বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6টা। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো সকালবেলা চলে আসলাম, দেখেন বাসি কাম সেরে সমস্ত চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আর এখানে আমি একটা জেল তৈরি করে নিয়েছি, আপনারা চাইলেও ঘরে তৈরি করতে পারেন। এই জেলটার ভিতরে 2 চামচ সোডা আর 2 চামচ সার্ফ দিয়েছি। আপনারা চাইলে এতে ভীম জেলটাও ইউজ করতে পারেন, তো আমার কাছে নেই বলে আমি এটা দিয়ে জেলটা তৈরি করে নিয়েছি। আর এটা এত সুন্দর কাম করে কি বলবো। আপনারা চাইলে ঘরের যে সমস্ত জায়গায় অপরিষ্কার হয়ে থাকে, তেল ছিটে ভাব থাকে বা কিছু ময়লা উঠছে না, সেই জায়গাটা এমন করে ইউজ করবেন, দেখবেন এত সুন্দর পরিষ্কার হয় জেলটাই আর কি বলি। আর চাইলে আপনারা এটা দিয়ে ফ্রিজটাও পরিষ্কার করতে পারেন। ফ্রিজটার ভিতরে এই দুটো জিনিস, তার সাথে একটু লেবু দিয়ে দেবেন, দেখবেন যে স্মেলটা থাকে লেবুটার জন্য স্মেলটা আসবে না। আর সার্ফের জায়গায় ওখানে ভীম জেলটা ইউজ করবেন, দেখবেন সুন্দর একটা জেল তৈরি হয়ে যাবে আর এত সুন্দর পরিষ্কার হবে কি বলবো। তো যদি আপনারা চান তাহলে আমি ফ্রিজটা ক্লিন করে একদিন আপনাদের সামনে দেখাবো, কমেন্ট করে বলবেন দেখতে চান কি না। তো আজকে না ঘুম থেকে উঠেই সিধা বাসি কাম সেরে চলে আসলাম। বাসি কাম বলতে আগে বাইরেটা ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসছি। আর তার সাথে ঘুম থেকে উঠে ওই যেই ফ্রেশ হওয়াটা, তারপরে ঠাকুরকে একটা প্রণাম জানা, এটা তো আমার নিত্যকাম, ওগুলো সেরে তারপরে এসেছি। ভাবছি যে আজকে একটু রান্নাঘরটা না ডিপ ক্লিন করব। আমার এই ছোট্ট রান্নাঘরটাকে অনেক দিনই হয়েছে পরিষ্কার করা হয় না, যে ডিপ ক্লিনটা থাকে ওটা করা হয় না। প্রত্যেক দিন তো আমরা পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিনটাই হচ্ছিল না। আর অনেক দিনই হয়েছে, কমসে কম একটা 1 মাস তো হবেই। তো ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করে নেওয়া যাক। তো চলেন দেখেন, এদিকে সমস্ত কাম সেরে চলে আসলাম। আর আজকে না ভেবেছিলাম একটু সকাল সকালই কামটা স্টার্ট করব। ওই একটা 5:30 নাগাদ উঠেছিলাম, কিন্তু ওই কাম করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে 6টা 6:30 অমন হয়ে গিয়েছে। তার মধ্যে ছেলে আর ওর বর শুয়ে আছে বারান্দায়। তো ধীরে সুস্থেই করছি, কেন কি বেশি শব্দ করলে ছেলেটা আবার উঠে যাবে ওর কারণে। এদিকে একেবারে রান্নাঘরে এসে যে সমস্ত জিনিস আমার বের করার মতন ছিল, যেগুলো ধুতে হবে ওগুলো সব বের করে নিয়েছি। যেমন টেবিল কাভার, আর সকালে বাসনটা মাজিনি, বাসনটাও বের করে রেখেছি। তারপরে তরকারি থোয়ার স্ট্যান্ডটা, এদিকে আবার ওই উপরের সেলফের উপর থেকে যে বস্তাগুলো বিছিয়ে দিয়েছিলাম ওর উপরে তেল কাজটা পড়ে যে অবস্থা হয়েছে, সব কিছু বের করে নিয়েছি। আর ওই যে এই সাইডের যে সেলফটা পর্দা দিয়ে ঢাকা থাকে ওটাও বের করে নিয়েছি। তো সমস্ত কিছু বের করে চলে আসলাম পুছাপুছিটা সেরে ফেলতে। আর এই টেবিলটার নিচে যে এত পরিমাণে ডাস্ট পড়েছিল, তো অনেক কষ্টতেই ডাস্টটা আমার ক্লিন করতে হয়েছে। রোজকার তো পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিনটা সব দিন করা হয় না। তো ডিপ ক্লিন করতে গেলে যেখান থেকে নাও করি, প্রত্যেক দিন সে জায়গাটার থেকেও করতে হয়। তো এদিকে দেখেন টেবিলটা তো পুছিয়ে নিয়েছি, তার তলায় মাকড়সার জালি পড়েছে, তো এতে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর উপরটা পরিষ্কার করে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে, তল থেকে না হাত দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয়। আর চেয়ারটার অবস্থা দেখেন, চেয়ারটার উপরেও যে পরিমাণে ধুলি পড়েছে। তো এগুলো না সব দিন করা হয় না, কেন কি সংসারের যাবতীয় আরও তো কাম আছে, বাচ্চা কাচ্চা সবই আছে। তো এসব করা যায় না, ওর জন্য তো সপ্তাহে একবার টাইম পেলে না সে সময় সেরে নিই। তো এবার আর সপ্তাহে কিছুই করতে পারিনি, মাসখানেক হয়ে গেল কিছুই করা হয়নি, ওর জন্য তো একটু বেশি পরিমাণে পড়েছে। তো আপনাদের ধার থেকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে ডাস্ট পড়েছে। আর রাস্তার পাশে ঘর তো প্রত্যেক দিন পরিষ্কার করলেও যা তাই, আর অনেক দিন করি না মানে তো বুঝতেই পারছেন। ওই যে টেবিলটা দেখছেন না, টেবিলটা আজকে খালি জল দিয়েই পরিষ্কার করে নিয়েছি। আমাদের ঘরে কলিং নেই, কলিংটা সরে গিয়েছে, আর আমি বেশিরভাগ কলিংটা ইউজই করি না। তো ভাবলাম যে কলিংটা নিয়ে খালি জল দিয়েই পুছে ফেলি, আর সার্ফও জল দিয়ে পুছে ফেললাম, তাও আচ্ছাই পরিষ্কার হয়েছে।
তো এখানে একটা নতুন টেবিল কভার পেতে দিলাম, সাথে এই যে চেয়ারগুলো দেখছেন এগুলো পরিষ্কার করে নিলাম সার্ফের জল দিয়ে। তারপর একেবারে দেখেন টেবিলটাকে ভালো করে ডেকোরেশনও করে ফেলবো, যা যা যেখানে ছিল সেখানে আবার সবকিছু ভালো করে পুছাপুছি করে রেখে দিচ্ছি। না হলে দেখবেন এসব করতে গেলে আবার পরে অনেক সময় লাগবে, যখন একটা তখনই করে ফেলছি, আর আমি এমন ভুলেই কাম করি। তো এই যে দেখেন এখানে একটা নতুন মানি প্ল্যান্টও গাছ এনে রেখে দিয়েছি রান্নাঘরে। দেখবেন গাছ গোছালি রাখলে আরেকটু সৌন্দর্যটা বেড়ে যায়। তো একটু চেষ্টা করি ঘরের মধ্যে রাখার জন্য। তো ওখানে গাছটা রেখে দিয়ে চলে আসলাম। এই যে জেলটা তৈরি করেছিলাম ওই জেলটা দিয়ে সমস্ত কন্টেনার্সগুলো ভালো করে দেখেন পরিষ্কার করে নিয়েছি। আর এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো। তো ওগুলোকে আবার একটু ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। পোছাপুছি করে একেবারে সেলফে রেখে দেবো গুছিয়ে। আজকে যদি এই ভিডিওতে আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরেকটু মোটিভেট করে। তা চলেন এদিকে এই যে পুছাপুছি সবকিছু করে নিয়েছি, এখন সেলফটাকে ভালো করে দেখেন ঝেড়ে ফেলবো। আর এই যে আমার ঘরে যে সেলফটা দেখছেন না, এই সেলফটা অত একটা নোংরা হয় না কোনো সময়, সবসময় ঢাকা থাকে ওর কারণে কোনো সময় আগলা করে রাখি না। কিন্তু ওই যে যখন ডিপ ক্লিন করি মাসে হোক কি সপ্তাহে হোক একবার করলে তখন একটু ভালো করেই করি। তো ওর জন্য তো একটু সবকিছু সরিয়ে গুছিয়ে তারপরে করি। তো দেখেন এখান থেকে বস্তাগুলো নামিয়ে ফেলছি, যেগুলো বেশি পরিমাণে একটু একটু নোংরা হয়েছে সেগুলোকে নামিয়ে নতুন বস্তা এখানে পেতে দেব। এই বস্তাগুলো তো আমি ফেলি না, যারা জানেন আমার ব্লগ দেখেন তারা জানেন এই বস্তাগুলো দিয়ে দিয়ে আবার সেলফে ভালো করে দেখেন জিনিসগুলো আমি রেখে দিই। তার জন্য তো গুছিয়ে রেখে দিই সব কিছুই, চাউলের বস্তা কিছুই ফেলি না। তো এখানে দেখেন এই কন্টেনার্সগুলো অত একটা ডাস্ট কিছুই পড়িনি, তাও আমি ভালো করে পোছাপুছি করে সব কিছু রেখে দিচ্ছি। আর এখন না একটু উলটপালট করে রাখছি যাতে আর একটু সৌন্দর্যটা বেড়ে যায় রান্নাঘরের। এগুলো বড়গুলো সব কিছু উপরে রাখছি আর ছোটগুলো নিচের খাদে রাখবো, তার জন্য তো এমন করে গুছিয়ে রাখছি দেখেন। আর আজকে না রবিবার, রবিবার বলে কথা, বর বাড়িতে রয়েছে আর বাড়িতে থাকবে, ওর জন্য তো একটু বেলা হয়ে গেল। তাও হলে বর তো বাড়িতে থাকবে, আমার কোনো টেনশন নেই, উনি থাকলে ছেলেটাকে ধরতে পারবে। আর সকালে রান্না বান্না এখনো কিছু করিনি, কেন বলুন তো এখনো উঠিনি, ওরা উঠতে উঠতে 9টা 9:30 অমন টাইম, আর রবিবার বলে 10টাও বাজতে পারে। তো এখানে সমস্ত কিছু আমি পোছাপুছি করে রেখে দিয়েছি, তার মধ্যে এখানে আবার ছেলেটাও উঠে পড়েছে, শব্দর কারণে উঠে পড়েছে, এখন ওকে নিয়েই কাম করতে হবে। তাও টেনশন নেই, বর আছে। তো বরও উঠেছে আজকে, ভেবেছিলাম যে 10টা পর্যন্ত তো হয়তো শোবে, কিন্তু দেখলাম যে 9টার সময় উঠে পড়েছে। তো ওকে একটু ধরেছে, আর বর আমার বাইরে বসে কুলারটা ঠিক করছে। কি হয়েছে কুলারটার, কদিন ধরে না খালি হাওয়া দিচ্ছে কিন্তু জলটাই পড়ছে না। যে জলটা পড়ে মোটর থেকে কি হয়েছে ওটা খুলে দেখছে উনি, যে কি ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা তাই। তারপরে উপর থেকে পরিষ্কার করে চলে আসলাম, নিচেটা একেবারে ঝাড়ু দিয়ে পোছাপুছিটাও সেরে ফেলবো। তো এই যে চাউলের ড্রামটা সেদিন তো দেখেছেন ভালো করে পোছাপুছি করে ধোয়াধুয়ি করে রোদে দিয়ে দিয়েছিলাম। তো ওর জন্য তো আর কিছু বেশি করলাম না, খালি হালকা একটু পুছে দিয়েছি। তো এই সমস্ত কিছু প্রত্যেক দিন একটু একটু করে করি বলে অত একটা পরিশ্রম করতে হলো না আমায়। হালকা একটু সরিয়ে সরিয়ে তারপরে এগুলো আবার পোছাপুছি করে রেখে দিচ্ছি। আর যখন এটা তখনই করা ঠিক না হলে না ওগুলো রেখে দিলে আবার ওগুলো ফার্স্টের থেকেই করতে হবে। তো আমি কাম করতে আসলে অমনই করি, যে কামটা যেখান থেকে ধরি ওখান থেকে শেষ করে তারপরে বের হই। তো এই উপরটাও একটু ঝেড়ে ফেললাম, আর আজকে না ঝাড়াঝাড়ি কিছু করলাম না, কেন বলুন তো সেদিনই তো ঘরটা ঝেড়েছি, তো ঝাড়ার কিছুই রাখলাম না। তো ওই যে দেখেন বাইরে বসে বর কুলার ঠিক করছে, আর এখানে আমার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো করে। আর আজকে যে টাইলসগুলো আমি পরিষ্কার করেছি গ্যাসের সামনে, যে হোয়াইট কালারের টাইলসগুলো ওই জেলটা দিয়ে করেছিলাম না, এত সুন্দর পরিষ্কার হয়েছে, তো আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি আগে ওটা দিয়ে খালি ফ্রিজটাই পরিষ্কার করতাম, কিন্তু ভাবলাম যে না ওটা দিয়ে একবার দেখি তো টাইলসগুলো পরিষ্কার করে, কিন্তু দেখলাম যে টাইলসগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছে, তো এবার থেকে ওই জেলটা তৈরি করেই করবো তাই ভাবছি।
তার সাথে দেখেন এখানে ঝাড়ুটা তো মেরে নিলাম, সাথে জ্বালানাটাও ভালো করে পুছে নিলাম। যখন রান্না করি না সে সময় ওখান থেকে ওই যে ঝাঁসটা বের হয়, ঝাঁসটার কারণে তেল ছিটেটা বেশি হয়েছিল। তো ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। ভাবলাম ডিপ ক্লিন করছি যখন কিছুই বাদ রাখবো না আজকে। ওর জন্য তো সবকিছুই ভালো করে পরিষ্কার করে নিলাম। আজও যে ডিপ ক্লিন করতে এসেছি, রান্নাঘরটা যে পরিমাণে গরম পড়েছে প্রত্যেক দিনের মতন আজকেও গরম পড়েছে। তো ভেবেছিলাম একসময় না যখন মেঘ মেঘ হবে তখনই পরিষ্কারটা করব, কিন্তু ভাবলাম যে আরও দেরি হয়ে যাবে, যেহেতু আমি 1 মাস হয়েছে কিছুই ডিপ ক্লিনের কাম করিনি। ওর জন্য তো ভাবলাম যে কষ্ট হলেও করে নিই। কেন কি সংসারটা আমার, সংসারের কামগুলো আমার তো করতে কি আর অসুবিধা আছে বলুন? সেই তো করতেই হবে। আর রেখে দিলে পড়ে থাকবে অমন, আমি না করলে কেই করবে। তার জন্য তো করে নিলাম। তারপর চলে আসলাম, দেখেন যে সমস্ত কিছু বের করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য, ওগুলো পরিষ্কার করতে। তো ওদিকে দেখেন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে পুছাপুছি করে চলে আসে। এখন বর আর ছেলেটা গিয়েছে মার্কেটে, আর আজকে রবিবার বলে বুঝতে তো পারছেন মাছ মাংস যা হলেও কিছু আনবে। তো ওরা গিয়েছে যখন এ ফাঁকে সমস্ত কিছু বের করে রেখেছিলাম সবকিছু ভালো করে পরিষ্কার করে নেব। তার মধ্যে ওরা চলেও আসবে। তো অনেক কিছুই বের করেছি, যেমন ওই টেবিল কভার, ওগুলো সবকিছু কাচতে হবে। বস্তাগুলো বের করেছি আগে, এগুলো কাম করে তারপরে ওগুলো করব। তো এদিকে দেখেন সকালে কটা বাসনও ছিল, ওগুলো নিয়ে আসলাম। আর যে সমস্ত কিছু দেখলাম একটু তেল ছিটে ছিটে ভাব বেশি হয়েছে, সব কিছুই নিয়ে আসলাম বের করে ধুতে। তো এই যে পরিষ্কার করে আবার জায়গায় সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে টেবিল কভার ওসবগুলো এখনও ধুতে বাকি। তো ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে তারপরে যাব আবার ওগুলো কাচতে। তো এই যে দেখেন কাপগুলো এমন করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর মাঝে মধ্যে না সময় পেলে আমি এমন করে কাপগুলো পুছেও ফেলি, কিন্তু ওই যে ডিপ ক্লিনের ব্যাপারটা রয়েছে, একটু একটু তেল ছিটে ছিটে ভাব হয়েছে, তো ওগুলো না ভালো করে পরিষ্কার করতে হতো। তার জন্য তো আবার নিয়ে গিয়েছিলাম, ওগুলো ভালো করে একটা একটা করে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এই যে দেখেন তরকারি স্ট্যান্ডটা, এর ভিতরে সমস্ত তরকারিগুলো যে শুকনো আমাদের আলু পেঁয়াজ রসুন আদা ওগুলোও রেখে দেবো এর ভিতরে। আর কটা মাসের সামানও ছিল গ্রসারি আইটেম, ওগুলো যাগুলো বেশি হয়েছিল ওগুলোও রেখে দিয়েছি। আর ওই যে টেবিলের উপরে কটা আম, ওগুলো আমাদের সাইডের বাড়ির থেকে দিয়ে গেল কেবল, ওগুলো রেখে দিলাম ওখানে। আর এখানে দেখছিলেন একটা মানি প্লান্টের গাছ একটা বোতলে রেখেছিলাম, ওটা না ওখান থেকে সরিয়ে বারান্দাতে রেখে দিয়েছি। আর এখানে আলাদাগুলো এনে রেখে দিলাম। এখানে দেখেন একটা অ্যালোভেরা গাছ এনে রেখে দিয়েছি, ছোট্ট একটা অ্যালোভেরা গাছ এখানেই থাকবে। আর এই যে সেলফের উপর থেকে বস্তাগুলো সব নামিয়ে নিয়েছিলাম, এগুলো সব না ধুয়ে দিয়েছিলাম, আবার শুকিয়ে গিয়েছে, এনে আবার বিছিয়ে দিচ্ছি। তার মধ্যে বর আর ছেলেটা চলে এসেছে বাজার থেকে। তো সকালবেলা টিফিন নিয়ে আসছিল, ওটা খেয়ে নিয়েছি। অনেক সময় হয়েছে সকালে রান্না বান্না তো করতে পারিনি, তার জন্য তো বর আসার সময় টিফিন নিয়ে আসছিল। তো ওগুলো খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে দুপুরে রান্নাটা করব। সকালবেলা যা কিছু ধুয়ে দিয়েছিলাম দেখেন সব কিছুই শুকিয়ে গিয়েছে। তো ওগুলো আবার এনে জায়গায় যারটা সেখানে রেখে দিলাম। যা চাপ রোদের, তো একটুর মধ্যে শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। আর একটু সাজিয়েছি নতুন করে আমার এই ছোট্ট রান্নাঘরটা, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। তো দুপুরে আজকে কি রয়েছে চলেন আপনাদের সাথে দেখিয়ে দিই। তারপর দেখেন এখানে নিয়ে আসছিল বর চিকেন, তা ওটাকে ভালো করে বেছে এই যে দেখেন ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর চিকেন রান্নাটা তো অনেকবারই দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, তো বেশি কিছু আর শেয়ার করব না। তো এদিকে দেখেন তেলে আলু পেঁয়াজ জিরাটা দিয়ে দিয়েছি, আর যে মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে দিয়েছি। মশলার ভিতরে ওই আদা রসুন টমেটো ধনে জিরে এগুলোই দেওয়া হয়েছে, আর বেশি কিছু দেওয়া হয়নি। তো এদিকে আবার রান্নাটা তুলে দিয়ে চলে আসলাম দেখেন একটু ডেকোরেশন করতে। তো কটা আর্ট করেছিলাম, আমাদের ও ঘরে ছিল গেস্ট রুমে, ওখান থেকে ওখানে কোনো সময় লাগানো হয়নি, বা লাগিয়েছিলাম অত একটা ভালো করে লাগানো হয়নি বলে ওখান থেকে এনে এখানে লাগিয়েছি। দেখেন এখনো কত সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আমার চিকেনটাও রান্না কমপ্লিট। আর বর না নেই বাড়িতে, ও ছেলেটা শুয়ে পড়েছে, বর গিয়েছে আবার দোকানে, বললো যে একটু দোকান থেকে ঘুরে আসি, সকাল থেকে যাওয়া হয়নি, তো ওর জন্য গিয়েছে। তো উনি আসতে আসতে আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি দেখেন। তো এই যে দেখেন আমার প্রতি সপ্তাহে আমার এই ছোট্ট স্বাদের রান্নাঘরটি এইভাবেই পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখি সব দিন।
তো এই যে দেখেন এত সুন্দর করে আজকে কামগুলো করেছি, একটু সময় লেগেছে, সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না। তো যতটুক পেরেছি দেখিয়েছি, আর যা না পেরেছি আর দেখাতে পারলাম না। অনেকটাই পরিশ্রম হয়েছে, কেন কি একটা একটা করে সব কিছুই করেছি। আর এই যে দেখেন টাইলসটা এত সুন্দর পরিষ্কার হয়েছে ওই লিকুইডটাতে, তো আর কী বলবো। এই দেখেন সব কিছুই কত সুন্দর করে অর্গানাইজড করে রেখেছি। তো কেমন হয়েছে বলবেন। এই যে দেখেন সেলফটাকেও এত সুন্দর করে গুছিয়ে রেখেছি। পরিশ্রম করবেন, দেখবেন ফলটা এতই মিষ্টি হবে আর কি বলবো। আর মাঝে সাঝে এমন করে একটু ডিপ ক্লিন করলে একটা আলাদাই এনার্জি, একটা পজিটিভিটি আলাদাই থাকে। এই ঘরে কাম করতে সারাদিনটা তো আমাদের এই ঘরেই কেটে যায়, রান্নাঘরটাই কেটে যায়। তো এই রান্নাঘরটাই যদি একটু সুন্দর দেখা যায় তাহলে আর কি বা লাগে বলুন। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানে রাখলাম। আমার রান্নাঘরটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।